মার্কেট সাইডওয়েজ, বড় টাইম ফ্রেমে মার্কেট সাইডওয়েজ। তো এখানে তো সাপোর্ট থেকে বাইং আর সে রেজিস্ট্যান্স থেকে সেলিং। তো এখানে রেজিস্ট্যান্স থেকে ফল করেছে আর হায়ার হাই স্ট্রাকচার ভেঙে লোয়ার লো স্ট্রাকচার তৈরি করেছে। ফির মার্কেট কি করেছে, সাপোর্ট জেনে এসে এখানে মার্কেট পজ করেছে। তো এরকম তো হয় না মার্কেট সেলিং হলে যে বারবার চলো ভাই এন্ট্রি করো এরম কিছু হয় না। এখানে দেখো কতবার সেলারদেরকে এন্ট্রি দিয়েছে, যেমন এখানে একবার, এখানে একবার, এখানে একবার। তো এরকম হয় না, ফলিং হওয়ার থাকলে ডাইরেক্ট সে ফল হয়ে যায়। তো এখান থেকে আমি আশা করব বাইং ট্রেড, মার্কেট লিকুইডেট হয়েছে, তারপর সেলারদেরকে আশা করি ট্র্যাপ করছে, ফির এখান থেকে লং ট্রেড হবে লিকুইডেট জোন থেকে, এন্ট্রি পয়েন্ট থেকে ট্রেড এন্ট্রি হবে। আর দ্বিতীয় অপশান হলো যে স্লো সেলিং, রেজিস্ট্যান্স লেভেল থেকে স্লো সেলিং, মার্কেট লিকুইডেট হয়েছে, স্লো সেলিং মার্কেট লিকুইডেট হয়েছে। তো আশা করব এখানে লং ট্রেড, এন্ট্রি পয়েন্ট দেখে এন্ট্রি হবে। সেলার ট্র্যাপ ক্যান্ডেলে এন্ট্রি হয়ে গেছে, এখান থেকে লং ট্রেড ক্যান্ডেল ক্লোজিংয়ে এন্ট্রি, পুল ব্যাক নিয়েছে, লোয়ার লো স্ট্রাকচার, মার্কেট পুল ব্যাক নিয়েছে, এবার এন্ট্রি আশা করব 1:2 টার্গেট। ডবল ট্যাপ সিনারিও, এই ক্যান্ডেল যদি পুরো বুলিশ হয় তো তাহলে মার্কেট টার্গেট দিয়ে দেবে। সেলার ট্র্যাপ গাইজ দেখতে পাচ্ছি যে সেলার ট্র্যাপ হয়ে গেছে 1:2 টার্গেট, এরপর মার্কেট পুরো আপ মুভ দিয়ে দেবে। ফুল বুলিশ ক্যান্ডেল ক্লোজিং। তো ওয়াও 1:2, এক ক্যান্ডেল 1:2 টার্গেট। তো হ্যালো গাইজ, দেখো যদি অ্যানালাইজ ঠিক থাকে তো দেখো আমার ডিরেকশন, আমার মার্কেট নলেজ, তো ফির এক ক্যান্ডেলে 1:2, এখান থেকে আমি পুরো টার্গেট, এটা 1 টার্গেট 2 টার্গেট থাকবে, 2 টার্গেট দেখতে পাচ্ছ গাইজ যে 1 টার্গেট এই লেভেল, আর 2 টার্গেট থাকবে এই ক্যান্ডেলের ওপরে সেকেন্ড টার্গেট। তো চলো ওয়েট করি। অ্যাকচুয়ালি এখানে 1:2 টার্গেট, কিন্তু এখানে রেজিস্ট্যান্স জোন থাকার জন্য মার্কেট রিভার্স করছে, তো এখান থেকে আপ মুভ আশা করব। তো চলো ওয়েট করি। এখানে আরেকটা জিনিস যে সেলার ট্র্যাপ হয়েছে মানে তো বাইং আমরা আশা করতে পারি। তো ওয়েট করি। ও গড, দিয়ে দিয়েছে ফার্স্ট টার্গেট ব্রেকআউট করে দিয়েছে, মানে এবার সেকেন্ড টার্গেট আশা করবো সেকেন্ড টার্গেটটাও দিয়ে দেবে। তো চলো দেখি। প্রথম টার্গেট দিয়ে দিয়েছে, প্রথম টার্গেট দেওয়ার পর মার্কেট এবার আশা করবো সেকেন্ড টার্গেট, কারণ এখানে কী হচ্ছে, সেলার ট্র্যাপ হয়েছে, মার্কেট পুরো সাইডওয়েজ, ওভারঅল ভিউ বড় টাইম ফ্রেমে মার্কেট পুরো সাইডওয়েজ। তো মার্কেট সাইডওয়েজ, ফির অ্যাসেল কী হয়েছে, সেলারকে ট্র্যাপ করিয়েছে, মার্কেট লিকুইডেট হয়েছে, তারপর লোয়ার লো স্ট্রাকচার থেকে হায়ার হাই স্ট্রাকচার তৈরি করেছে। তো এখান থেকে বড় একটা পাম্প 1:2 টার্গেট তো পেয়ে গেছি, সেকেন্ড টার্গেটও আশা করি পেয়ে যাব। তো
তো এরপর মার্কেট কী হবে, অ্যাসেল কস্ট টু কস গাইস, এরপর আর লস নেওয়ার কোনো মানে হয়নি। অ্যাসেল কস্ট টু কস দেখো গাইস, আমি বলেছিলাম যে 1:2, এবার 1:2 টার্গেট দিয়ে দেবে। অলমোস্ট এখন কত চলছে, 1:4। এটা তো আমার আগের ফার্স্ট এসএল ছিল এখানে, তো তাহলে সেই সূত্র অনুযায়ী ফার্স্ট 1:4 টার্গেট বর্তমান সিচুয়েশন। ও গড, এবার গাইস ট্রেড এক্সপ্লেন করব ডিটেলসে, তো চলো ট্রেড এক্সপ্লেন করি। সেকেন্ড টার্গেট দিয়ে দিয়েছে, সেকেন্ড টার্গেট হেড। তো চলো এবার আর ওয়েট করা ঠিক হবে না, কারণ এটা বড় একটা সেলিং জোন রয়েছে, তো এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। তো ট্রেড এক্সিট এবার এক্সপ্লেন করব যে কীভাবে আমি এই ট্রেডটা নিয়েছিলাম। মার্কেট এক্সপ্লেন, তো আমি যে লজিকে এন্ট্রি নিয়েছিলাম তার পুরোটা এক্সপ্লেন করব। তো এখানে আমি এন্ট্রি নেওয়ার পেছনে 3-4টে কারণ ফলো করি। মার্কেট তো দাঁড়াবার নামই নিচ্ছে না, কিন্তু এরকম সব সময় পাওয়া যায় না। 1:2 টার্গেট ইয়া তোমার টার্গেট ডে টার্গেট হয়ে গেছে ট্রেড কার্ড। তো এবার আমি এক্সপ্লেন করব যেটা হচ্ছে সেটা, আমি যে 3-4টে কারণের পর এন্ট্রি নিই, তো সেই 3-4টে কারণ আমি 4 মিনিটে দেখলাম যে মার্কেট ওভারঅল ভিউ সাইডওয়েজ আর মার্কেট নিচে পুশ করার পর একটা ট্রেন লাইন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আপ মুভ করছে। ফির দেখলাম যে মার্কেট সাইডওয়েজ মার্কেট। এবার আমি দেখব যে আমি 15 মিনিট ক্যান্ডেলে এখানে কি করেছিল, ফুল একটা পিনবার ক্যান্ডেল দেখতে পাচ্ছ গাইস, যে আমি যে সময় মার্কেটে এসেছিলাম সেই সময় রেস্টেঞ্জন থেকে ফল করে তার নেক্সট ক্যান্ডেল ফুল পিনবার ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট সাইডওয়েজ। এখানে সেলার এন্টার করিয়েছে স্লো সেলার। সেলিং যদি যাওয়ার থাকে মার্কেট ফার্স্ট মুভ করে, সেলিং বলো ইয়া বাইং বলো। যখন জোন থেকে যাওয়ার পর মার্কেট লিকুইডেট হয় ফার্স্ট আপ মুভ যাবে, নচেত ফার্স্ট ডাউন মুভ, কিন্তু স্লো এন্ট্রি দেবে না। স্লো এন্ট্রি মানে ছোটো বায়ার অ্যাকচুয়ালি রিটেলার এন্ট্রি। তারপর কি করে রিটেলার এন্ট্রি করিয়ে মার্কেট লিকুইডেট হয়ে সোজা পাম। এবার দেখব যে এখানে মার্কেট লিকুইডেট হয়েছিল, তারপরে কি হলো যে রেজিস্ট্যান্স জোন থেকে ফল করার পর ট্রেন লাইন ব্রেক করেছিল। তারপর 1 মিনিটে গেলাম যে মার্কেট কি যে ট্রেন লাইন রেজিস্ট্যান্স জোন থেকে যে ট্রেন লাইনটা ব্রেকআউট করেছে, সেই ট্রেন লাইন বরাবর কি করছে মার্কেট পজ। তো কি তাহলে সে দেখলাম যে মার্কেট পজ করছে স্লোলি, যে বায়ার স্ট্রাকচার ভেঙে সেলিং এসেছিলো, সেলিংটা কি স্লো সেলিং। তো সেখানে আমি প্ল্যান করলাম লিকুইডেট জোন থেকে কি বাইং প্ল্যান। তো বাইং প্ল্যান দেখতে পাচ্ছ যে 1:2 টার্গেট। হ্যাঁ, মার্কেট পজ নিয়েছে কোনখানে এন্ট্রি নেওয়ার পর যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা হচ্ছে যে এখানে একটা সাপোর্ট জোন ছিল, সেকেন্ড সাপোর্ট জোন এখানে, তারপর মার্কেটকে আটকাবার আর কেউ নেই, মার্কেট পুরো পাম্প ব্রেকআউট। কিন্তু মার্কেট যেখানেই যাক না কোনো আমি সেটুকু টার্গেট নেবো যেটা হচ্ছে সারাদিনে 1:2 টার্গেট, ইয়ে আমার ডে টার্গেট। কারণ ন্যাচারাল গাইস পুরো সবসময় এরকম এত বড় মুভ পাওয়া যায় না। দেখতে পাচ্ছ গাইজ মার্কেট দাঁড়াবার নামই নিচ্ছে না। 1:21 রিস্ক রিওয়ার্ড। তো ওকে গাইজ, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।